নিউজ লাঞ্চ বক্স। নমস্কার, আপনি শুনছেন রেডিও মানি 9 আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের। আমি সহেলি। চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক। এই বুলেটিনে আমরা আপনাকে জানাবো ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর, যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য বীমা প্রকল্পের রেজিস্ট্রেশন এক ধাক্কায় অনেকটাই বাড়ল। গত 3 মাসে এই প্রকল্পে 8.55 কোটি নতুন নাম নথিভুক্ত হয়েছে। এই প্রকল্প চালুর পর এই প্রথম কোনো একটি ত্রৈমাসিকে এত নাম নথিভুক্ত হলো। ন্যাশনাল হেলথ অথরিটি অর্থাৎ NH এর তথ্য অনুসারে আয়ুষ্মান ভারত অ্যাকাউন্টের মোট সংখ্যা 58.61 কোটিতে পৌঁছে গিয়েছে। এই প্রকল্পে প্রতিদিন গড়ে 1.5 থেকে 2 লক্ষের মধ্যে নতুন নাম নথিভুক্ত হচ্ছে। দেশের বিপুল সংখ্যক মানুষ তাঁদের স্বাস্থ্য নিয়ে ওয়াকিবহাল হওয়ার কারণেই এই হারে নাম নথিভুক্তি বাড়ছে বলেই মত NH এর। ভারতে অতি ধনী ব্যক্তির সংখ্যা দ্রুত হারে বাড়ছে। গত 5 বছরে এই ধরনের লোকের সংখ্যা 75% বেশি হারে বেড়েছে। 2019-এ ভারতে এই ধরনের লোকের সংখ্যা ছিল 216। বর্তমানে তা বেড়ে হয়েছে 1319-এর বেশি। এই ধরনের ব্যক্তিদের মোট সম্পত্তির পরিমাণ 1000 কোটি টাকারও বেশি। হুরুন ইন্ডিয়া রিচ লিস্ট অনুসারে 278 জন নতুন ব্যক্তি এই ধনী ব্যক্তিদের ক্লাবে যোগ দিয়েছেন। এই প্রথম ভারতে 1000 কোটির বেশি সম্পদ থাকা ব্যক্তিদের সংখ্যা 1000 ছাড়িয়ে গেল। দেশে চাকরির সংখ্যা ক্রমাগত বাড়ছে বলে EPFOর পরিসংখ্যানই প্রমাণ। গত রবিবার প্রকাশিত EPFOর তথ্য অনুসারে 2024-এর জানুয়ারিতে মোট 16.02 লক্ষ নতুন সদস্য EPFOতে যুক্ত হয়েছেন। শ্রম মন্ত্রক জানিয়েছে যে 2024 সালের জানুয়ারিতে প্রথম প্রায় 8.08 লক্ষ নতুন সদস্য EPFOতে যোগ দিয়েছে। এর মধ্যে 2.05 লক্ষ মহিলাও রয়েছেন। EPFOর পেরোল ডেটা অনুসারে বেশিরভাগ নতুন সদস্যের বয়স 18 থেকে 25 বছরের মধ্যে। জানুয়ারিতে যোগ হওয়া মোট নতুন সদস্যের 56.41% বয়স এই সীমার মধ্যে। এর থেকেই প্রমাণিত হয় যে দেশে আরও বেশি করে তরুণ সমাজ কাজে যোগ দিচ্ছে। পেটিএমের মূল সংস্থা 197 কমিউনিকেশনস লিমিটেড সেই সমস্ত মিডিয়া রিপোর্ট অস্বীকার করেছে যেখানে দাবি করা হয়েছে যে সংস্থাটি বিভিন্ন বিভাগ থেকে প্রায় 20 থেকে 25% কর্মীকে ছাঁটাই করার প্রস্তুতি নিচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে সংস্থার পুনর্গঠন এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে ছাঁটাই করা হবে, কিন্তু তা কখনোই এই সংখ্যা ছোঁবে না। সংস্থা জানিয়েছে পেটিএম তার পরিষেবা গ্রাহকদের দেওয়ার জন্য বদ্ধপরিকর। প্রায় 1 সপ্তাহ আগে বেশ কয়েকটি মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছিল যে পেটিএম বার্ষিক কর্মক্ষমতা পর্যালোচনার অংশ হিসেবে বিভিন্ন বিভাগে ছাঁটাই করতে চলেছে। এছাড়াও পেটিএম AI চালিত অটোমেশন প্রযুক্তিও চালু করছে, আর সেই কারণেই চাকরির সংখ্যা কমতে পারে। ভারতের জিডিপি বৃদ্ধির হার আশাপ্রদ থাকবে বলেই আশা করা হচ্ছে। রেটিং এজেন্সি S&Pর তথ্য থেকে এই ইতিবাচক বার্তা পাওয়া গিয়েছে। S&P 2024-25 অর্থবর্ষে ভারতের বৃদ্ধির হারের অনুমান 6.8% উন্নীত করেছে। এর আগে এরা জানিয়েছিল দেশের আর্থিক বৃদ্ধি হতে পারে 6.5%-এর আশেপাশে। আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই। শুনতে থাকুন রেডিও মানি 9। ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি 9 সুপার অ্যাপ ডাউনলোড করুন। নিউজ লাঞ্চ বক্স।